আসসালামু আলাইকুম সবাইকে। এখন হচ্ছে অলওএমআর এই সাইটটি সম্পর্কে আপনাদের দেখানো হয়েছিল। এটাতে এসে হচ্ছে আপনারা ফার্স্টে যে পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দিবেন। এই সাইটের লিঙ্ক আর পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেওয়া হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে কিছু ওএমআর আপনারা যখন রেজাল্ট করবেন, রেজাল্ট করার পর এই জায়গায় এগুলো আসবে। সো এখান থেকে আপনারা ফার্স্টে যাবেন হচ্ছে গো টু ওএমআর অপশনে। এই অপশনটাতে ক্লিক করলে এই সাইটটাতে আপনাকে নিয়ে আসবে। অ্যান্ড এখানেই হচ্ছে আপনার যাবতীয় কাজকর্ম। এখানে ফার্স্টে হচ্ছে এখান থেকে কনফ্লিক্টগুলো সেভ করতে হয়। সো এখানে যেটা ডিফল্ট আছে, সো আমি ডিফল্টটা কিছু করব না। আপাতত ডিফল্ট এখানে যেটা থাকে এটা আসলে কোনো কাজের না। সো আমি হচ্ছে এখান থেকে আমাদের যে জেসনটা আছে এই জেসনটাও আপনাদেরকে আমরা দিয়ে দেব। আমি কাউকে দিয়ে দেবো যে এখান থেকে আপনারা হচ্ছে এই জেসনটা ইউজ করতে পারবেন। ওকে, জেসনটা হচ্ছে এইটুক পর্যন্ত, এটা কপি করে নিলাম। অ্যান্ড কপি করে হচ্ছে আমি এডিট জেসনে গেলাম, এখান থেকে সিলেক্ট অল দিলাম, কেটে দিয়ে জেসনটা পেস্ট করলাম অ্যান্ড হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিলে জেসনটা সেভ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এই জেসনটা সেভ করতে চাচ্ছি একটা নামে। যেহেতু এটা মেডিকাপের মেডিকাপ নামে আমি হচ্ছে জেসনটাকে কনফ্লিক্টটা সেভ করে নিয়েছি। সো কনফ্লিক্টটা যখন আমি সেভ করে নিব এই যে এই জায়গায় চলে আসছে। এখন ধরেন আমি আগের অন্য একটা জেসন কোনো কিছু জেসনটা চেঞ্জ করে যদি দিই আমি, ধরেন এটা ফার্স্টে ছিল। সো এই এই জেসনটা আমি সেভ করলাম অ্যান্ড হচ্ছে এটাকে একটা নাম দিলাম ডিফল্ট। ডিফল্ট নাম দিয়ে আমি সেভ করে নিলাম কনফ্লিক্টটা। এখানে কিন্তু দুইটাই আসছে। এখন আমি যেটা লুট করব ওইটাই কিন্তু ডিফল্ট থাকবে। এই যে এটা আমি লুট করে নিলাম, এখন লুট করছি যেহেতু আমার হচ্ছে যে কোনোটা ইউজ করলে কাজ হবে। সো আমি হচ্ছে এখানে আমার শুধু জেসন ঠিক করলেই যে হবে এরকম না ব্যাপারটা। এখানে আমার আরও একটা জিনিস লাগবে। যেহেতু আমরা মানে যে কোনো ওএমআর যেন যেহেতু ইয়ে করছি, স্ক্যান করছি, সো আমরা এখানে অ্যান্সার কিটাও আমাদেরই সেট করতে হবে। সো অ্যান্সার কি সেট করার জন্য এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার সিএসবি ফাইল, ওই যে আমরা রিটার্ন মার্কে যেরকম সিএসবি করি ওই রকম সিএসবি ফাইলটা এখানে দিতে পারবেন 100 MB, অথবা অ্যান্সার কিয়ের একটা সিস্টেম থাকে। অ্যান্সার কিয়ের সিস্টেমটা হচ্ছে আমাদের এরকম হয়ে থাকে। এই যে এটা একটা অ্যান্সার কি, এখানে আপনি যদি সবগুলো কাউন্ট করেন এখানে 100 পাবেন। সো এই 100টার অ্যান্সার আমরা হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে এরকম বানাই অ্যান্ড এরাকে হচ্ছে অ্যান্সার কি বলা হয়। সো এই অ্যান্সার কিটা হচ্ছে এখান থেকে এটুক পর্যন্ত। এই অ্যান্সার কিটা আমরা সুন্দর করে কপি করলাম অ্যান্ড হচ্ছে এই যে এই জায়গায় জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটা এখন যদি আমি প্রিভিউয়ে যাই, প্রিভিউয়ে গেলে আমি হচ্ছে সিএসবিতে যেরকম দেখি না ওই রকম দেখতে পাবো। এই যে যেমন এখান থেকে আমি এই যে আপনারা দেখেন এখানে টোটাল 100 কোশ্চেন আছে। সো প্রত্যেকটার যত যত আছে 24 নাম্বার সি, 26 নাম্বার ডি, এরকম যেটা যেটার অ্যান্সার আছে সেটা আমাদের এখানে আসছে। অ্যান্ড টোটাল 100, এই যে টোটাল কোশ্চেন নাম্বার কত এটা দেখাই দিছে আমাকে, কারণ আমি 100টাই দিয়েছি। এখানে 100, আমি এখান থেকে সিএসবি ফাইলও দিতে পারবো চাইলে। সিএসবি যেহেতু আমার করা নেই তো সিএসবি দিচ্ছি না, আমরা অ্যান্সার কিটে ইউজ করলাম। আপনারা চাইলে সিএসবিও ইউজ করতে পারেন। সো এটাকেও আমি একটা নামে সেভ করে নিলাম অ্যান্ড অ্যান্সার কিটা সেভ করে নিলাম। এই যে এই নামটাতে অ্যান্সার কিটা সেভ হয়েছে কিন্তু। সো এখন হচ্ছে ইউজ দিস অ্যান্সার কি যদি আমি দিই, এখানে কিন্তু এই যে আমাদের ওইখানে যেরকম সামনে দেখাই, তো এখানে হচ্ছে আপনারা যতগুলো অ্যান্সার কি সেভ করে রাখবেন এখানে দেখাবে। এখান থেকে সরাসরি লুট করতে পারবেন অথবা এখানে ডিফল্টও সেভ করে রাখতে পারবেন। এটার যদি ডিফল্ট দিয়ে রাখেন তাহলে আপনি এখানে আসলে এটা অটোমেটিক ডিফল্ট চলে আসা থাকবে। আর যদি ডিফল্ট না দেওয়া থাকে তাহলে তো নাই। এখন এটার ডিফল্টটা বন্ধ করাইতে হলে অন্য একটাতে ডিফল্ট দিতে হবে। সো আমি এটা লুট দিচ্ছি, এটা লুট যেহেতু দিচ্ছি সো ইউজ দিস অ্যান্সার কি দিয়ে দিলাম আমি। ইউজ দিস অ্যান্সার কি দিলে এখানে অ্যান্সার কিটাও আমার অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড হচ্ছে আমার যে জেসনটা আছে এই যে এই জেসনটা এখন আমার ডিফল্ট করে দিলাম। আপনারাও এরকম ডিফল্ট করে নিতে পারেন। এই যে আমি এটা লুট করে নিলাম। সো আমার জেসন এবং হচ্ছে অ্যান্সার কি দুইটা জিনিসই লুট করা শেষ। এখন আমার মেইন কাজ হচ্ছে আমি অ্যান্সারগুলো ইয়ে করব, ইভালুয়েট করতে পারবো। সো এখানে আগে হচ্ছে আমাদের জেসন ঠিক থাকলেই হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে আমাদের জেসনের পাশাপাশি ধরেন আমি এই 4টা ওএমআর আমার আছে মেডিকাপের, এই 4টা ওএমআর আমি আপলোড করলাম এখানে। এটা রুল ইরর, আমি জানি এখানে যে কোনো 60 ডিজিটের যে কোনো কিছু দিয়ে দিলে এটা ইররটা চলে যাবে। আচ্ছা, এটা যেহেতু প্রবলেমেটিক একটু, সো এটা পরে আপনারা হচ্ছে আপনাদের তো এরকম প্রবলেম থাকবে না, তখন ইয়ে করে নেবেন। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, বাকি 3টা দেখাচ্ছি। এই যে বাকি 3টাতে আপনি দেখেন যেটা যেটা আছে ওইটা ওইটা রিড করে নেবে। এই যে 100 MCQ আছে না, 100 MCQ কিন্তু অটোমেটিক রিড করে নিয়েছে। অ্যান্ড সবগুলো রিড আপনারা এখান থেকে চাইলে দেখতে পারবেন, ম্যানুয়ালিও এখান থেকে ঠিক করতে পারবেন যদি কোনো ইয়ে থাকে। সো এটা হচ্ছে মেনলি। সো আমি এটা হওয়ার পর এখন আমি আপলোড দিব।
সো সেভ রেজাল্ট দিয়ে দিলাম, সেভ রেজাল্ট দিলে ওটো এটা আপলোড হয়ে গেছে। সো এখন যদি আমি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে এই যে আমরা ডিটেলসে ফার্স্টে কিন্তু আমাদের ডিটেলস পেজটাতে নিয়ে আসছিলো, অ্যান্ড ডিটেলস পেজ থেকে আমরা হচ্ছে গো টু ওএমআরে গেছিলাম। গো টু ওএমআরে গেলে এই সাইটটা আসে। সো ডিটেলস পেজে তখন হচ্ছে আমার এটা সেভ হয়ে থাকবে। সো প্রত্যেকটা রোল এখানে যেমন তিনটা আছে, এই তিনটা এখানে আসছে, এরকম প্রত্যেকটা এখানে আসবে। এখানে দেখেন এগুলাতে কিন্তু আমার 6 ডিজিট রোল ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মেডিকাপে সব কিছু হবে 7 ডিজিট। এখানে আপনি যদি দেখেন এই যে 7 ডিজিট, ও আচ্ছা 7 ডিজিটই ছিল, সরি। সো যদি কোনো কিছু ইয়ে না থাকে, এই যে 7 ডিজিট, 7 ডিজিটকে ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছে। অ্যান্ড হচ্ছে সেম রোল থাকার কারণে এটা আর এটা সেম রোল, সেম রোল থাকার কারণে একটা আসে নাই। সো আমি এটার একটা রোলটা চেঞ্জ করে দিই, একটা রোল চেঞ্জ করে সেভ রেজাল্ট দিলে আশা করি একটা বাড়বে। এই যে এখানে আরেকটা চলে আসছে। সো সেম রোল যদি হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ সেম রোল হলে হচ্ছে এটা ম্যাচ করা সম্ভব না। মানে যেহেতু দুইটা সেম হয়ে গেছে, সেম হয়ে যাওয়ার কারণে হচ্ছে একটা আসছে একটা আসে নাই। সো আপনারা এটা আগেও আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা আগেই চেক করে নেবেন যে একই রুলে অন্য কেউ যেন এক্সাম দিতে না পারে, কারণ আমাদের কাছে ডেটাবেস যেটা থাকবে ওইটা দিয়ে আসবে। সো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ইভালুয়েশন ধরেন আপনাদের সব রেজাল্ট এখান থেকে চুজ ফাইল করে সব কিছু করা শেষ। তারপর আপনারা কি করবেন, আপনাদের এখানে যা কিছু চেঞ্জ করার আগে লুট টুট করা যেগুলো ওই এফআরবির সিস্টেম, সেম টু সেম সিস্টেম, যেহেতু এগুলো আর দেখাচ্ছি না। এখানে যা যা আছে এডিট দিয়ে হচ্ছে জেসন চেঞ্জ করে, অ্যান্সার সেট অ্যান্সার কি দিয়ে হচ্ছে অ্যান্সার কিগুলো চেঞ্জ করে, আর হচ্ছে এটা থেকে আপনারা এটার মতো লুট করতে পারবেন। এটাতে ঢুকে এই সেভ রেজাল্ট দিলে হচ্ছে ওই যে অটোমেটিক প্রসেস হয়ে যায়, অ্যান্ড বাকি সব এখানে হয়ে যায়। সো আপনারা হচ্ছে এটাতে এই যে টেস্ট স্কোর পাইতেছেন। সো এখান থেকে আপনারা হচ্ছে দিন শেষে এই হাই লোটা দিবেন ফার্স্টে, অথবা লো হাইও দিতে পারেন। এটা হচ্ছে হাই লো দিলে যারা বেশি মার্ক পায় তারা উপরে চলে যায়, অ্যান্ড যারা কম পায় তারা হচ্ছে নিচে চলে যায়। এগুলা যেহেতু উল্টা পাল্টা দেওয়া ছিল, এই কারণে হচ্ছে নেগেটিভ মার্ক বেশি খাইছে, এই কারণে 0.50 চলে আসছে। এই কারণে হাই লো দেওয়ার পর এটা উপরে চলে গেছে, বাকিগুলো নিচে চলে গেছে। দেন আমি হচ্ছে এখান থেকে সিএসবিটা ডাউনলোড করে নেবো। আমি কিন্তু এখানে সিএসবি ডাউনলোড হয়ে গেছে, এটা এখন যদি আমি ওপেন করি এটা এক্সেলে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে আপনারা টপ 20 এখান থেকেই পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যখন ব্রাঞ্চ থেকে এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আপনারা হচ্ছে সেন্ট্রালে আমাদের যারা দায়িত্বরত থাকবে তাদেরকে পাঠিয়ে দেবেন। আর তাদেরকে পাঠানো হলে সেন্ট্রাল থেকে সেন্ট্রালি একটা মেরিট যেটা হচ্ছে এক্সেলের মাধ্যমে আমাদের করা হবে, ওইটা করে আপনাদের হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট তখন হচ্ছে আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দিব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা কিন্তু কোনো ব্রাঞ্চ থেকে যদি আপনারা এই ব্যাপারগুলো, আপনারা যদি কোনো ওএমআর মিস করেন বা কোনো কিছু না করেন, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো না, কারণ সেন্ট্রালি এটা কিন্তু অটোমেটিক আসছে না। সো সেন্ট্রালিও এটা আপনার রেজাল্ট শুধু আপনিই দেখতে পারবেন, আপনার যে কোনো ওএমআর ওইটা ম্যাপিং করে অ্যান্সার কি সেট করে আপনার মতো করে আপনি যেটা করে দেখবেন, সেটার যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে আমাদেরকে আপনারা পাঠাচ্ছেন সিএসবি আকারে। সিএসবি আকারে যখন আপনি আমাদেরকে পাঠাচ্ছেন তখন হচ্ছে আমরা ওইটাকে সেন্ট্রালি কিছু করতেছি। সো এটা ছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই। অ্যান্ড হচ্ছে আপনারা যদি আমাদের কোনো কিছু না পাঠান তাহলে কিন্তু আমাদের কোনো ইয়ে হবে না। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর কি আছে, আর তেমন কোনো জিনিস নাই। অ্যান্সার কি সেট করাটাও আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। অ্যান্সার কি আপনারা যে সিএসবি ফাইল করা লাগে ওইটাও গতকালকে একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম কীভাবে সিএসবি করা লাগে, ওই সিএসবিটাও দেখবেন। এখানে যতগুলো আপনার অ্যান্সার কি ইয়া থাকবে, ধরেন আমি এখানে আরেকটা অ্যান্সার কি সেট করলাম, প্রিভিউ। প্রিভিউটা আপনারা সবসময় দেখে নেবেন, প্রিভিউটা দেখবেন, কারণ হচ্ছে অ্যান্সার কি যখন আপনারা দিবেন এখানে অ্যান্সার কি কম বেশি হইতে পারে। এখানে আমি এটা ইউজ দিয়ে দিচ্ছি। সো এখানে যখন আমি ইউজ দিচ্ছি যে এটা অন্য একটা হয়ে গেছে। সো অ্যান্সার কিগুলো এখান থেকে চেঞ্জ করবেন, জেসনটা এখান থেকে চেঞ্জ করবেন, আর এখান থেকে সরাসরি লোডের অপশন তো আছেই। এগুলোই বারবার একই কথা চলে আসতেছে, সরি। সো এই ছিল আর কি, মেডিক্যাপ এই সিস্টেমেই করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।